হ্যাঁ দাদা। আচ্ছা, দেখো পরের প্রবলেমটা, এটা কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট। এই টাইপের পরীক্ষায় প্রায় প্রত্যেকবারই থাকে। So that the vector f সমান, এটা কি আমাদের নিজের করতে হবে? তাহলে তোমার কাছে খাতা পেন তো নেই এখন, 2x মনে মনে করতে হবে, দেখি কি করে। minus yz কিছুই নেই হাতের কাছে। I cap plus 2y এমনি পারবো, যদি বলে ইরোটেশনাল দেখাতে হবে minus zx যাই বলুক করে দেবো। j cap plus 2z আইআইটি জ্যামে তো এর থেকেও কঠিন প্রশ্ন করে। minus xy k cap is ইরোটেশনাল না? হ্যাঁ, ক্রস প্রোডাক্ট বের করতে হবে। irrotational। তারপরের পার্ট, for this vector গ্রেড 5 বের f করতে হবে। find a scalar function phi such that f equal to grad phi। ফিজিক্সেরই জিনিস, একদম ফিজিক্সের জিনিস। phi such that এই তো f equal to grad phi। f সমান grad phi। একদম ফিজিক্সের প্রশ্ন। ঠিক আছে, প্রথমে কি করতে হবে, এই f ভেক্টরকে শো করতে হবে ইরোটেশনাল। তার জন্য কি দেখাবো, ক্রস প্রোডাক্ট জিরো যে ভেক্টর, ন্যাবলা ভেক্টর ক্রস f ভেক্টর এটা সমান জিরো ভেক্টর। এটা প্রথমে শো করব। তারপর বলেছে এই ভেক্টর f এর জন্য একটা স্কেলার ফাংশন phi বার করতে হবে, যার জন্য f ভেক্টর সমান গ্রাড phi হবে। ঠিক আছে, বুঝতে পেরেছি। প্রথমে আমরা ভেক্টর ফিল্ড f টাকে ইরোটেশনাল শো করব। এটা হোমওয়ার্ক দিয়ে দাও। তার জন্য শো করতে হবে এর কার্লটা 0। এটা হোমওয়ার্ক দিয়ে দাও, দেখো করাবে, এর জন্য টাইম যে নষ্ট। কার্ল f ভেক্টর এটা সমান আমরা জানি যে ন্যাবলা ভেক্টর ক্রস f ভেক্টর সমান ডিটারমিনেন্ট i j k। আচ্ছা, ন্যাবলা মানে হচ্ছে ডেল 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 x ডেল ডেল y ডেল ডেল z। f এর কম্পোনেন্টস গুলো কি কি, 2x minus yz 2y minus zx 2z minus xy। দেখো এটা সমান নাল ভেক্টর আসে কিনা দেখছি, নিজেরা চেক করো। y এর জন্য কত হচ্ছে মাইনাস y, আর এখানে হচ্ছে, না না ভুল বলছি, দাঁড়াও, মাইনাস এক্স, আর ওখানে হচ্ছে মাইনাস প্লাস। হ্যাঁ, এটা প্রথমটা জিরো হচ্ছে, তারপরেরটা হচ্ছে মাইনাস ওয়াই, তারপরেরটা হচ্ছে প্লাস ওয়াই, তারপরেরটা হচ্ছে মাইনাস জেড, তারপরটা জেড। হ্যাঁ, জিরো ভেক্টর আসছে। হ্যাঁ, সবাই চেক করে দেখো এটা জিরো ভেক্টর আসে কিনা। হ্যাঁ দাদা, জিরো ভেক্টর আসছে। আচ্ছা ঠিক আছে, তারপর বলেছে একটা স্কেলার ফাংশন phi বার করতে হবে, যার জন্য f ভেক্টর সমান গ্রাড phi হয়। তো আমরা ধরলাম ওই যে এফ ইকুয়াল টু গ্রেড ফাই ধরে নিতে হবে। এবার এফ এর সঙ্গে আই ক্যাপ ডেল ফাই ডেল এক্স জে ক্যাপ ডেল ফাই ডেল ওয়াই ওগুলো কম্পেয়ার করতে হবে, তারপরে ইন্টিগ্রেট করতে হবে। ওইখানে যে সিটা আসবে ওইটা নিয়ে মনে হয় কম্পেয়ারিং করতে হবে। ওইটাই স্কেলার ফাংশন phi, ওটা ভালো করে বুঝতে হবে, আমি বুঝতে পারিনি স্কেল স্যারটাই, একবার করিয়েছিল অনেক আগে ফিজিক্সে, বুঝতে পারিনি, দেখি কি করে। f ভেক্টর সমান গ্রাড phi। ঠিক আছে,
যে মানটা দেওয়া রয়েছে ওই যে 2x মাইনাস ওয়াই জেড ফর আর ভেক্টর সমান xi প্লাস yj প্লাস zk ক্যাপ, আমরা এখান থেকে dr ভেক্টরটা বার করব। দেখো dr সমান কি হবে? dx i ক্যাপ i ক্যাপ dy j ক্যাপ প্লাস dz k ক্যাপ dy j ক্যাপ প্লাস dz k ক্যাপ। তাহলে এখান থেকে করছে এটা কি আমরা f ডট dr এই মানটা বার করে নেব। মানে লাইন এই টাইপের অঙ্ক এই প্রত্যেকটা একই রকম ভাবেই আমরা করব। অন্য প্রসেসে করা f ভেক্টর ডট dr ভেক্টর, আচ্ছা তাহলে এটা করলে কি আসবে? f মানে হচ্ছে এই যে কম্পোনেন্ট গুলো লেখা আছে এখানে, তো এই ভেক্টর ডট dr ভেক্টর, এটা করলে কি আসবে বলতো? i এর কম্পোনেন্টের সঙ্গে i এর কম্পোনেন্ট আসবে, তার মানে 2x yz dx ও হ্যাঁ ঠিকই তো 2y মাইনাস zx dy তার সঙ্গে এখানকার dx, হ্যাঁ ওটাই ভাবছিলাম তারপর i ক্যাপ j ক্যাপ সব গুণ 2y zx হুম তার সঙ্গে j এর কম্পোনেন্ট dy, আর k এর কম্পোনেন্ট কি কি আছে? 2z মাইনাস xy dz 2z xy তার সঙ্গে হচ্ছে dz, জাস্ট ডট প্রোডাক্ট করেছি আমরা f এর সঙ্গে dr এর ডট প্রোডাক্ট। আচ্ছা 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 আচ্ছা, এই অবধি ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ঠিক আছে। আচ্ছা দেখো, এবার আমরা দেখেছিলাম যে টোটাল ডিফারেনশিয়াল তার ফর্মটা আমরা আগে প্রমাণ করে এসেছি। বাপরে তো অন্য মেথডে যে করাচ্ছে দেখি d phi টোটাল ডিফারেনশিয়াল এটা সমান কি জানি আমরা? ডেল এফ সরি ডেল ফাই ডেল এক্স ডেল ফাই ডেল x ডিএক্স তার সঙ্গে dx, ডেল ফাই ডেল ওয়াই ডিওয়াই ডেল ফাই ডেল y তার সঙ্গে dy, সিমিলারলি জেড এর জন্য ডেল ফাই ডেল z তার সঙ্গে dz। আচ্ছা দেখো এটাকে আমি একটু সাজিয়ে লিখতে পারি, আমি একটা লাইন ভেঙে দেখি ফাই কমন নিয়ে এটাকে লেখা যায় i ডেল ফাই ডেল x ও আচ্ছা এবার আই ডিএক্স প্লাস জে j ডেল ফাই ডেল y k ডেল ফাই ডেল z ডট প্রোডাক্ট করবে এই ভেক্টরের সঙ্গে আই ডিএক্স প্লাস জে ডিওয়াই প্লাস Dot. কে ডিজেড বুঝতে পেরেছি i dx j dy কে ডিজেড k dz। হুম দেখো আগের লাইন থেকে এই লাইনটা লেখা যায়, হ্যাঁ লেখা যায় দেখো এই ডট প্রোডাক্ট করলে আগের লাইনটাই ফিরে আসে, তাই তো? আচ্ছা এই প্রথম মানটা কত বলো তো? এই মানটা কত? এই যে i ডেল ফাই ডেল x প্লাস j ডেল ফাই ডেল y প্লাস k ডেল ফাই ডেল z, এটা সমান কি জানি আমরা? গ্রেড ফাই এটা কিসের ফর্ম? হ্যাঁ হ্যাঁ আরেকবার, গ্রেড ফাই মানে ন্যাবলা ফাই গ্রাড ফাই তার মানে ন্যাবলা ফাই ডট, আর পরের এই মানটা কত? ডিআর dr, এই যে dr সমান এই মানটা পেয়েছি, ডট dr। এবার ন্যাবলা ফাই তার মানেই হচ্ছে তোমার গ্রাড ফাই ডট dr। কিন্তু এটা করে লাভ আচ্ছা এবার কি বলেছে যে একটা স্কেলার ফাংশন ফাই বার করতে হবে যার জন্য f সমান গ্রাড ফাই হয়। তাহলে এখন যদি f সমান গ্রাড ফাই হয়, তো আমরা এখন এই গ্রাড ফাই এর পরিবর্তে f বসাতে পারবো এখানে। হ্যাঁ এফ ডট ডিআর তাহলে ওই মানটা আবার বের করা আছে বাপরে এ তো যদি f ভেক্টর সমান অল্টারনেটিভ করাচ্ছে দেখছি এটাই সোজা লাগছে গ্রাড ফাই হয়, then we have d phi সমান এফ ডট ডিআর গ্রাড ফাই এর পরিবর্তে আমরা এখন f ভেক্টর বসাবো ডট dr। ইন্টারেস্টিং এই যে আমাদের f ডট dr এই মানটা এখানে আসবে, সেই জন্যই আমরা এই মানটা আগেই ক্যালকুলেট করে রেখেছি সাবাস f ডট dr।
তো এখানে করতে না চাইলে যখন এইখানে আসবে তখন এখানেও ক্যালকুলেট করতে পারো, আচ্ছা, যার যা আচ্ছা। ইচ্ছা। আমি এই মানটা যেটা পেয়েছি সেটা পরে- আমরা এখন এইখানে লিখে নেব। আমি এখানেই ক্যালকুলেট করবো এফ ডট ডি আর, আগে থেকে করবো কেন? 2x minus yz তার সঙ্গে dx, পরেরটা 2y minus zx তার সঙ্গে dy, পরেরটা 2z minus xy তার সঙ্গে dz। এবার আমাদের কাজ হবে এই ফর্মটাকে সাজিয়ে একটা পারফেক্ট ডিফারেনশিয়াল বা এক্সাক্ট ডিফারেনশিয়াল সেই ফর্মে নিয়ে আসা। ডি অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দেখে প্লাস বুঝতে জেড পারবে। স্কোয়ার, আর এখানে ওয়াই জেড। দেখো এটা সমান কি লিখবো আমরা? এই তো ভাবছি ওয়াই জেড দেখো জেড এক্স। এখানে x এর ফাংশন, তো x এর সঙ্গে dx এটা পারফেক্ট ফর্মেই আছে। হুম, তারপর y এর সঙ্গে dy এটাও পারফেক্ট ডিফারেনশিয়াল ফর্মে আছে। আর z এর সঙ্গে dz এটাও পারফেক্ট ডিফারেনশিয়াল ফর্মে আছে। নেই কোনগুলো? yz তার সঙ্গে dx বা zx তার সঙ্গে dy পারফেক্টে নেই। আর xy তার সঙ্গে dz। তো যেগুলো পারফেক্ট ডিফারেনশিয়াল ফর্মে ডিরেক্টলি চলে আসছে ওগুলোকে একসঙ্গে লিখবো, আর যেগুলো ডিরেক্টলি আসছে না ওগুলোকে পরে লিখবো। সেপারেটলি লিখছে, আচ্ছা আচ্ছা। এটা সমান, দেখো ভালো ইন্টারেস্টিং অঙ্ক তো। 2x dx 2y dy ডিরেক্ট লিখলেই হতো 2z dz ডি অফ এক্স স্কোয়ার প্লাস ডিরেক্ট পারফেক্ট ডিফারেনশিয়াল ফর্মে চলে আসছে। আর যেগুলো আসছে না সেগুলো হলো yz dx জেড এক্স ডিওয়াই, এক্স ওয়াই ডিএক্স, zx dy এক্স ওয়াই ডিজেড। xy dz হয়ে গেছে অঙ্ক আমাদের। আচ্ছা বলো এই প্রথম ফর্ম এটা সমান কি লেখা যায়? মানে d অফ কি আকারে লিখবো ডি অফ প্রথমটা? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। প্রথমটা হলো d অফ x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস z স্কোয়ার। খেয়াল করে দেখো যে আমরা ডেরিভেটিভ করতাম মানে ডিফারেনশিয়াল করতাম তাহলে কি আসতো? প্রথমটা আসতো 2x dx, এটা 2y dy প্লাস 2z dz। বলো বলো পরেরটা সমান কি লিখবো? এই তো ভাবছি d of xyz প্লাস xyz প্লাস xyz এটাই তো হচ্ছে, মানে বুঝলাম না। 3x yz এইভাবে। d অফ xy করলে কি লিখি আমরা? এক্স ডিওয়াই প্লাস ওয়াই ডিএক্স। মানে x টাকে স্থির রেখে অপারেটর ডিফারেনশিয়াল প্লাস y dz। তাহলে এখানে বলো এটা সমান কি লিখবো? d of x y z d অফ xyz। যদি আমরা d অফ এখানে চলে আসছে এখানে লিখে দেখি সেইটাই ভাবছিলাম এক্স ওয়াই d জেড, অফ কারণ ওয়াই জেড জেড এক্স xyz ওয়াই রয়েছে। এটা সমান কি করতাম? দুটোকে স্থির রেখে একটা ডেরিভেটিভ করতাম। প্রথমে যখন yz কে স্থির রাখবো x এর ডিফারেনশিয়াল মানে dx yz dx এটা। পরেরটা কি হবে? y এর ডেরিভেটিভ x আর z কে স্থির রেখে, তার মানে zx dy। তারপর কি হবে? yz এটা সরি xy এই দুটোকে স্থির রেখে z এর ডেরিভেটিভ, তার মানে xy dz। ঠিক আছে, দেখো তো আমাদের এক্সাক্ট ফর্মে চলে এসেছে। বাঁদিকে আমাদের কি ছিল? d phi সমান ডান দিকে d অফ x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস d অফ xyz। তো আমরা যদি এখন উভয় পাশে ইন্টিগ্রেশন করে দিই তাহলে বাঁদিকটা কি আসবে? ফাই। ইন্টিগ্রেশন d phi করলে শুধু phi চলে আসবে। তাহলে ইন্টিগ্রেটিং ওয়াই ডি এক্স হবে ওখানে, ডি অফ এক্স ওয়াই যে লিখেছে নিচে। we get, বলো বাঁদিকটা কি আসছে? phi। ডান দিকে কি আসবে? দেখেই x বোঝা যাচ্ছে। স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস
পরেরটা থেকে xyz প্লাস কনস্ট্যান্ট একটা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট c পাশে লিখে দেব, যেখানে c এটা একটা আরবিটারি কনস্ট্যান্ট। এইটুকু বের করতে বলেছেন আমাদের। বাহান্ন বাজে। আমাদের ফাই ফাংশনটা বার করতে বলেছিল, এই যে ফাইটা আমরা বার করে নিচ্ছি। বাবারে, দেখে নাও। কোন জায়গার থেকে করলো এ? কোন বইয়ের থেকে করেছে এই মাস্টার? কিন্তু ভালো ফর্ম, ঠিক আছে, খুব ভালো। অন্তরীপ বলেছে তো। সবাই বুঝতে পারলে বলো। হ্যাঁ দাদা, ঠিক আছে। হ্যাঁ দাদা, ঠিক আছে। তোমাদের 5টা থেকে ক্লাস তো অন্তরীপতে? হ্যাঁ, ঠিক আছে না। আমাদের মোটামুটি যা ছিল বলেই দিয়েছি আমি। আর একটা অঙ্ক ছিল, ওটা পরের দিন করে দেবো ওখানে। আর তারপরে আমরা হচ্ছে ভেক্টর ইন্টিগ্রেশন। 5টা 10 অবধি টাইম আছে। টাইম আছে? তাহলে একটা অঙ্ক বলে দিই নাকি? তাহলে একবারে শেষ হয়ে যাবে। 5টা 10 পরে আর জয়েন করে যাবে না, 5টা 10 অবধি টাইম আছে। আর তাহলে তো এখনো কত মিনিট সময়? এখনো 17 মিনিট। হ্যাঁ, হয়ে যাবে, চল। তাড়াতাড়ি লেখো, তাড়াতাড়ি লেখো। লিঙ্ক আবার দিয়ে দেবে এখানে 5টার মধ্যে। 17 মিনিট, 16 মিনিট। এটাও বেশ ইম্পর্টেন্ট। ফাইয়ের অঙ্কটা খুব সুন্দর লাগলো। এই জন্য ম্যাথামেটিক্স জানতে হয় ভালোভাবে, ফিজিক্স শিখলেই শুধু হয় না। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। কিরকম একটা লাগছে অঙ্কটা, এরকম রাশিমালা দিয়েছে। দেখো, দেখা যাক। আর ভেক্টর সমান xi প্লাস yj প্লাস zk ক্যাপ, আর আর মানে হচ্ছে আর ভেক্টরের মডিউলাস, আর এই একটা কনস্ট্যান্ট ভেক্টর। তাহলে প্রমাণ করতে হবে যে কার্ল অফ এ ভেক্টর ক্রস আর ভেক্টর বাই আর কিউব সমান এটা। উই হ্যাভ আর স্কয়ার সমান, বলো কি হবে এখানে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। হ্যাঁ, তাহলে যে ডেল আর ডেল এক্স এটা সমান আসবে ওই হ্যাঁ জানি, এক্স বাই আর এটসেট্রা। এটসেট্রা। বাকি এগুলো লিখছি। আচ্ছা আচ্ছা, তারপর তো যে মানটা আমাদের বার করতে হবে, যে কার্ল অফ এ ভেক্টর ক্রস আর ভেক্টর বাই আর কিউব, বাই আর কিউব এ ক্রস আর করতে হবে তো। সমান, দেখো তো কার্ল মানে আমরা জানি যে ন্যাবলা ক্রস। এবার ন্যাবলা ভেক্টর ক্রস এ ভেক্টর ক্রস আর ভেক্টর বাই আর কিউব, ঠিক আছে, সমান ন্যাবলা মানে কি? সামেশন আই ডেল ডেল এক্স আরো জটিল হয়ে যাচ্ছে তো দেখছি। আচ্ছা দেখা যাক কি করে। ক্রস
a vector cos r vector by r cube। এটা মানে কি, summation I cross del del x of a vector cos r vector by r cube। এবার কি করব, ডেরিভেটিভের সূত্র প্রোডাক্টের আকারে আছে, ও ডেরিভেটিভ করব আমরা, সমান বাবাস থেকে শুরু করছি, নিচেরটার হোল স্কোয়ার ভাগের সূত্র তো ছিল নিচেরটা। সামেশন I ক্রস একটা থার্ড ব্র্যাকেট দিই, এর মধ্যে আমরা ডেরিভেটিভ টার্মটা লিখব r⁶। দেখো প্রথমে এই যে a ভেক্টর ক্রস r ভেক্টর এটা একটা ফাংশন করব, আর 1/r³ এটা একটা ফাংশন করব। তাহলে প্রথমে যদি a ভেক্টর ক্রস r ভেক্টর এটাকে স্থির রেখে 1/r³ এর ডেরিভেটিভ করি x এর সাপেক্ষে, তাহলে কত আসবে ঠিক করে বলো। -3r⁻⁻4 হবে। প্রথমে 1/r³ এর ডেরিভেটিভ করলে কি হবে, -3/r⁴। -3/r⁴। তার সঙ্গে কি আসতো, ওই ডেল আর ডেল এক্স, তাই তো হলো। আর 1/r³ এর ডেরিভেটিভ করলাম যখন আমরা a ভেক্টর ক্রস r ভেক্টর সরি a ভেক্টর ক্রস r ভেক্টর এটাকে স্থির রেখেছি, এটা প্লাস তারপর কি করতাম 1/r³ এটাকে স্থির রেখে আর গুণের সাপেক্ষে ডেরিভেটিভ করব a ভেক্টর ক্রস r ভেক্টর। এখন a ভেক্টর ক্রস r ভেক্টর এটা আবার গুণফল আকারে আছে, প্রোডাক্টের আকারে আছে, এর ডেরিভেটিভের সূত্র কি ওটা এবার লিখব। ডিরেক্ট লিখে দেবে নাকি এবার লাইন দেখাবে, লাইন দেখানো উচিত। প্রথমে আমরা r কে স্থির রেখে এর ডেরিভেটিভ করব, ডেল a ভেক্টর ডেল a ডেল x ক্রস r ভেক্টর, a ক্রস তারপর ডেল r ভেক্টর a ডেল কে x। স্থির রেখে r এর ডেরিভেটিভ। দেখো এই লাইনটা বুঝতে পারো কিনা, হ্যাঁ ঠিক আছে। এবার দেখো যেহেতু a একটা কনস্ট্যান্ট ভেক্টর, ডেল a ডেল x এটা সমান 0 ভেক্টর, তাহলে প্রথম মান সেটা 0 চলে আসছে, শুধুমাত্র এখান থেকে দ্বিতীয় টার্মটাই পড়ে আছে। তাহলে কি আসছে, এটা সামেশন I ক্রস আচ্ছা ডেল আর ডেল x এটা মানে হচ্ছে x/r, হ্যাঁ হ্যাঁ, -3x r⁵ by r⁵ a ক্রস r তার সঙ্গে a ভেক্টর ক্রস r ভেক্টর, হয়ে যাবে আশা করি। 5 মিনিট আর লাগবে। এইখানে পড়ে আছে 1/r³, প্রথম মানটা 0, তাহলে এখানে আছে 0 ভেক্টর প্রথমটা, আর পরেরটা আসছে a ক্রস a ভেক্টর ক্রস। আচ্ছা এই যে ডেল আর ডেল x এটা সমান কত বলো, x/r না না এটা r ভেক্টর, হ্যাঁ ডেল r ভেক্টর ডেল x এটা কত আসবে, i ক্যাপ আসবে, i ক্যাপ। ঠিক আছে, এই কাট ব্র্যাকেট শেষ, সমান এবার দেখো এই প্রথম সামেশনটাই এই যে এখান থেকে কি আসতো যে -3/r⁵, মনে হয় কিছু একটা। একটু সাজিয়ে লিখি আমি, এই যে -3/r⁵ এটাকে আগে রাখছি, আর i ক্রস এটা দিয়ে আমি এখানে গুণ করব, এখানেও গুণ করে দেব, তাহলে কত আসবে দেখো, 1 বাজে। সামেশন -3x by r⁵, আর এই i ভেক্টর মানে i ক্যাপ দিয়ে আমরা এখানেও গুণ করে দিচ্ছি, এইখানেও গুণ করে দিচ্ছি, তাহলে এখানে আসছে i ক্যাপ ক্রস a ভেক্টর ক্রস r ভেক্টর, এটা প্লাস পরেরটা কি আসলো
1/r³ ছিল, আর আমরা এখন i ক্যাপ দিয়ে ভেতরটাই গুণ করে দিচ্ছি। তাহলে i ক্যাপ ক্রস a ভেক্টর ক্রস i ভেক্টর, এটা হ্যাঁ সমান দেখো এইখানে এই যে -3/r⁵ এটা সামেশন ফ্রি, হুম হুম মানে সামেশনটা রয়েছে x এর উপরে আর i এর উপরে। তো r এর টার্ম গুলো এটা ও। বাইরে বেরিয়ে আসবে। দেখো 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 xi সামেশন xi মানে r ভেক্টর, তো -3/r⁵ r ক্রস r মানে এবার কি 0। পড়ে আছে এখানে, x পড়ে আছে। আর i ভেক্টর ক্রস a ভেক্টর ক্রস r ভেক্টর, এটা হচ্ছে ভেক্টর ট্রিপল প্রোডাক্ট। তার সূত্র কি? এটা হচ্ছে প্রথমটা 132, তার মানে i ভেক্টর ডট r ভেক্টর তার সঙ্গে a ভেক্টর মাইনাস 123, তার মানে i ভেক্টর ডট a ভেক্টর তার সঙ্গে r ভেক্টর হলো, প্লাস r এর টার্ম সামেশন ফ্রি বাইরে বেরিয়ে এলো। তো ভেতরে কি আছে এখন দেখো, i ভেক্টর ক্রস a ভেক্টর ক্রস i ভেক্টর, এটা আবার ভেক্টর ট্রিপল প্রোডাক্ট। হুম হুম এর সূত্র কি? i ক্যাপ তার সঙ্গে a i ডট মাইনাস কি আসবে i তাহলে i ডট a বাইরে i, তার সঙ্গে i। দেখো ঠিক লিখলাম তো এটা, হ্যাঁ ঠিক আছে। i a মাইনাস i a i, ওকে ঠিক আছে। সমান, আচ্ছা এই যে -3/r⁵ সামেশন, আচ্ছা এই i ভেক্টর ডট r ভেক্টর এটা করলে কি আসলো, r ভেক্টর i ভেক্টর ডট r ভেক্টর এটা করলে কত আসতো, ডট প্রোডাক্ট করলে r এর সঙ্গে i এর x আসতো, x আসতো। তাই তো। তবে দেখো এই যে এইখান থেকে একটা x আর এইখান থেকে একটা x গুণ রয়েছে, তার মানে x²। তাহলে এখানে আসছে সামেশন x², পাঁচটা 4 বাজে রে, 5টা 5 হয়ে গেছে, আর 5 মিনিট রয়েছে। সামেশন x² তারপর হাফ ব্র্যাকেট দিয়ে, আর জয়েন করতে পারবো? 5টা 5 বাজে, এখন সব গোলাবে। আর তার সঙ্গে পড়ে আছে কি a ভেক্টর মাইনাস, আর এইখানে কি আছে এই 5টা 5 সামেশন i ক্যাপ ডট a ভেক্টর, আর x টাকে r এর সঙ্গে দিয়ে দাও, তাড়াতাড়ি তার তাড়াতাড়ি মানে তাড়াতাড়ি তাড়াতাড়ি। x r ভেক্টর, আর ব্র্যাকেট শেষ করো এখানে, প্লাস 1/r³। সামেশন আচ্ছা এই যে i ডট i এটা করলে কত আসে বলতো, 1, সামেশন সমেত যদি i ডট i করি কত আসে, i ডট i 1 হবে। 1। তো এরকম i ডট i তিনখানা আসবে সামেশন করলে, তাই তো। তাহলে এখানে কত আসবে 3, 3a ভেক্টর, তাহলে 1/r³, এখানে আসছে 3a ভেক্টর। 6 বাজে। আর এই যে সামেশন i ডট a ভেক্টর ইনটু i, এটা মানে হচ্ছে a ভেক্টর, এটা সেইটা আছে ইউজ করেছি আমরা আগের নোটটাতে করা ছিল, i ডট a মানে a, এটা দেখো তাহলে মাইনাস 3/r⁵। এ আচ্ছা সামেশন x² এটা মানে কত, r স্কয়ার, r²। তাহলে এখানে আসছে r² a ভেক্টর মাইনাস, এখানে কি আসছে দেখো, আচ্ছা এই ক্যালকুলেশন আমি একটু সাইডে করে দিচ্ছি, যেটা এখানে আছে যে সামেশন i ডট a 5টা 7, তার সঙ্গে x, এটাকে এইভাবে লিখছি i এর সঙ্গে x, i x
5টা 9 শেষ হবে নাকি এবার? ডট এ ভেক্টর। 5টা 10 সামেশন xi মানে কত? আর ভেক্টর ডট এ ভেক্টর, তাই তো? এই পরের যে মান, এই মানটা এটা হচ্ছে আসলে এ ভেক্টর ডট আর ভেক্টর। এটাকে এইভাবে লিখছি, এ ভেক্টর ডট আর ভেক্টর, তার সঙ্গে এখানে পড়ে আছে এই আর ভেক্টর। বলো পরেরটা ক্যালকুলেট করলে কত হয়? 2a বাই আর কিউব, তাই তাড়াতাড়ি তো? করো। হয়ে গেছে প্রমাণ। সমান, দেখো প্রথমটা যখন গুণ করে দেবো তখন 3/r5 আর r স্কয়ার একটা টার্ম কেটে যায়, আর r এর পাওয়ারটা কমে যায়, -3/r কিউব, এই 9তেই শেষ হবে। তার সঙ্গে a ভেক্টর, পরেরটা মাইনাস মাইনাসে প্লাস 3 a ভেক্টর r ভেক্টর, তার সঙ্গে r ভেক্টর আছে এখানে, ডিভাইডেড বাই r⁵ প্লাস 2 a ভেক্টর বাই r কিউব। দেখো সিম্পলিফাই করলে কত আসে এটা? মাইনাস a ভেক্টর বাই আর কিউব। বাই r কিউব তাড়াতাড়ি করো। প্লাস 3 এই স্বাগতার লেফট হয়ে গেছে। a ভেক্টর ডট r ভেক্টর রইল বাকি এই করে। বাই r⁵ ইনটু r ভেক্টর। নাও দেখে নাও, 5টা 9 আর 1 মিনিট, চলো।